নতুন বছর ২০২৬ শুরু হয়েছে। আজ প্রথম দিন। নতুন বছরে নতুন উদ্যম, পুরনোকে পাথেয় করেই নতুন দিনের পথ চলা। নতুন বছরের মেজাজ ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শীতের আমেজে বছরের প্রথম দিনে মেতে উঠেছে পুরো বাংলা। বাংলার বিভিন্ন জায়গাতেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে সেখানে মানুষজন যাচ্ছেন এবং সেখানে পর্যটকরা গিয়ে ভিড় জমাচ্ছেন। সকাল থেকেই পিকনিকের মুডে ধরা পড়ছে বিভিন্ন জায়গাতেই মানুষজন, এবং একাধিক জায়গার ছবিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখবো। রবীন্দ্র সদনের ছবি রবীন্দ্র সদনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে বছরের প্রথম দিনে সেখানে মানুষজন গিয়েছেন এবং প্রথম দিনের সন্ধেবেলায় সেখানেই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠান দেখার জন্যই সেখানে পৌঁছে গিয়েছেন মানুষজন। বছরের প্রথম দিন এইভাবেই সেলিব্রেট করছেন তারা, নাচে গানে জমজমাটি আড্ডায়। রবীন্দ্র সদনে এই মুহূর্তে দর্শকদের ভিড়, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের, আর সেই অনুষ্ঠান দেখার জন্যই সেখানে ভিড় জমিয়েছেন মানুষজন। দর্শকরা তাদের ভিড় উপচে পড়েছে, যেখানে গানে গল্পে আড্ডাতেই জমজমাট নতুন বছরের সন্ধে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সপরিবারে আজকের দিন সকাল থেকেই সেলিব্রেশনের মুড বিভিন্ন জায়গায়, রাজ্যের একাধিক জায়গাতেই সেই ছবি ধরা পড়ছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে রবীন্দ্র সদনের ছবি দেখাচ্ছি, যেখানে বছর ভরই বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়েই থাকে। তবে বছরের প্রথম দিনে সেখানেও যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা দেখার জন্য মানুষজন ভিড় জমিয়েছেন, এবং নতুন বছরকে স্বাগত জানিয়েই আজকের এই অনুষ্ঠান, যেখানে ভিড় জমিয়েছেন দর্শকরা। সেই ছবি এই মুহূর্তে রাখছি। রবীন্দ্র সদনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বছরভর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই থাকে। তবে আজ বছরের প্রথম দিনে সেখানে এই জমজমাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর তা দেখার জন্যই সেখানে ভিড় জমিয়েছেন দর্শকরা। বছরের প্রথম দিনেই উৎসবের মেজাজ। রাজ্যের একাধিক জায়গাতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হচ্ছে। রবীন্দ্র সহ শহর কলকাতার রবীন্দ্র সদন, সেখানেও আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নতুন বছরের সন্ধে গানে গল্পে আড্ডায় তারা উপভোগ করছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে রবীন্দ্র সদনে নিয়ে যাব। রমিত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। রমিত, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের সন্ধেবেলায় রবীন্দ্র সদনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, সরাসরি ছবিটা দেখতে চাইবো, কি চলছে সেখানে? অভিক, তোমাকেও অনেক শুভেচ্ছা নতুন বছরের, এবং আমাদের সমস্ত দর্শককে জানাই সেই শুভেচ্ছা। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি দেখেছি। বিড়লা প্ল্যানেটোরিয়াম, নিউ মার্কেট, সমস্ত জায়গায় কিন্তু পর্যটকরা ভিড় করেছেন। তার সাথে সাথে আমরা ভুললে চলবে না, আমরা কিন্তু বাঙালি, এবং আমরা এই বাঙালিরা যারা রয়েছি, বা কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দারা রয়েছেন, তারা অনেকেই সংস্কৃতি ভালোবাসেন। এবং সেই কারণেই এখন যে চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ রবীন্দ্র সদন নন্দন সেই চত্বর সেজে উঠেছে বিভিন্ন গান মেলা, গানের অনুষ্ঠান, গানের কুইজ, তার সাথে সাথে প্রদর্শনী বিভিন্ন, এবং সেইখানে কিন্তু সেই সমস্ত কিছু উপভোগ করার জন্য সংস্কৃতি প্রেমী মানুষেরা এক জায়গায় হয়েছেন। এবং আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যেমন বয়স্করাও রয়েছেন, তেমন ছোটরাও রয়েছেন। আমি একটু তাদের সাথে কথা বলে নেব। সংস্কৃতি প্রেমী মানুষের তো সংখ্যা কোথাও গিয়ে কমছে কি বাড়ছে, কি মনে হচ্ছে এই নতুন বছরে কি রেজলিউশন রয়েছে? রেজলিউশন তো অনেক কিছুই আছে। গানের ব্যাপারে বলবো, গানের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনের যে গান ছিল সেটা অনেক বেশি লিরিক্যাল, তার মানে মিনিংফুল লিরিক্স, তারপর মেলোডি, অনেক মিউজিক অনেক বেটার। সেটা এখন আমরা পাচ্ছি না, তাই জন্য এখনো আমাদের সেই পুরোনো গানটাই ভাল লাগে। এখনকার গানগুলো মনের মধ্যে মানে গেঁথে যায় না। এটা আগে মানে জেনারেশন আফটার জেনারেশন সবাই ওই গানটা প্রেফার করতো, এখন সেটা আর হয় না। সেই ক্ষেত্রেই সেই জন্যই কি 2026-এ এসে আজও আপনার বোধহয় সম্ভবত মা
মাকে নিয়ে এখানে আসা। এখন আপনি যে এখানে এসেছেন, আপনার বয়স কত প্রায়? অনেক বয়স হয়ে গেছে, 75। কেমন লাগছে এই চত্বরে এসে এই প্রথম দিন বছরের? ভালোবাসি এগুলো। আর ওর সঙ্গে আমার মেয়ের সঙ্গে আসি। একেবারেই রমিত, বোঝাই যাচ্ছে যে হঠাৎ সেখানে মানুষজন আজকে আনন্দ উপভোগ করছেন, বছরের প্রথম দিন সেলিব্রেট করছেন তারা। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।